নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে বাটা মাছের টক। তার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ। এবার বাটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো 1/4 টিস্পুন, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ নুন, এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আমগুলো আমি এরকম সরু করে কেটে নিয়েছি। এবার মাছের টকের জন্য একটা মশলা রেডি করে নেব। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলা গুলে নেব। মশলা ভালোভাবে গুলে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছের এক সাইড ভেজে নিয়েছি, এবার আরেক সাইড ভেজে নেব। মাছের দু সাইড ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন কালো সর্ষে। এবার ফোড়ন 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। এবার মশলা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো। মশলার সাথে কাঁচা আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। মশলার সাথে আমটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। এবার ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। ঝোল ফুটে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আরো 2 মিনিট আমি আমের সাথে মাছগুলোকে ফুটিয়ে নেব। এবার আরো 2 মিনিট মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। এই 2 মিনিটে আমও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের সাথে আম আর বাটা মাছ 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তৈরি আমাদের আম দিয়ে বাটা মাছের টক। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।